নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মদিবসে জেলার মানুষকে তাক লাগিয়ে দিল হুগলির চন্দননগরের এক কলেজ পড়ুয়া। নেতাজির জন্মদিনের শ্রদ্ধার্ঘ্যে ৪০ ফুট ২৪ ইঞ্চির একটি ছবি অঙ্কন করে এই পড়ুয়া। সব থেকে আশ্চর্যের বিষয় যে ছবি আঁকার জন্য ব্যবহার করা হয়নি কোনো রকম রং তুলি, বরং ব্যবহার করা হয়েছে নির্মাণ কাজে ব্যবহৃত স্টোন চিপ পাথর। বায়োটেকনোলজির ছাত্র চন্দননগরের সুভাষপল্লীর বাসিন্দা নিশান রঞ্জন ঘোষ। পেশাগতভাবে তিনি বিজ্ঞানের ছাত্র হলেও নেশায় তিনি একজন শিল্পী। হাতের সামনে যা কিছু পান তাই দিয়ে শুরু করে দেন ছবি আঁকতে। নেতাজির জন্মদিন উপলক্ষে চন্দননগর স্ট্যান্ডঘাটের জোড়াঘাটে নিশান শুরু করেন নেতাজির অবয়ব চিত্র অঙ্কন করা। একা হাতে ৯ ঘন্টার প্রচেষ্টায় নিশান তৈরি করে ৪০ ফুটের নেতাজির একটি পোর্ট্রেট। তো এইটা পুরোটাই স্টোন চিপ দিয়ে তৈরি করা। মানে এই আমাদের কনস্ট্রাকশনের সাইটে বা রাস্তা নির্মাণে যে স্টোন চিপ ব্যবহার করা হয়, পুরো জিনিসটাই স্টোন চিপ দিয়ে তৈরি করা। আর আপনারা জানেন যে পুরো স্ট্যান্ডটা গ্রিন জোনের আন্ডারে পড়ে। এখানে প্রকৃতির যাতে কোনো ক্ষতি না হয় সেই ভেবেই এই ৬টা অবধি ছবিটা থাকবে, তারপর মুছে দেওয়া হবে। আর এটা পুরোটা হচ্ছে 40.24 ফিট, মানে 40 ফিট 24 ইঞ্চেস। আর তলাটায় হচ্ছে ব্রেথটা হচ্ছে 7 ফিটের, লেন্থটা হচ্ছে 40 ফিট 24 ইঞ্চেস। আপনি একজন বায়োটেকনোলজির স্টুডেন্ট, তো এইভাবে চিন্তাভাবনা কি করে এলো? বায়োটেকনোলজিটা দেখুন, বিজ্ঞানের প্রতি ভালোবাসা আছে বলেই বায়োটেকনোলজি কোর রিসার্চ সায়েন্সে ঢুকেছি। তো আঁকার ব্যাপারে তারপরে নতুনভাবে জানা, তারপরে একটু নিজের মতো করে গবেষণার ব্যাপারে, এগুলো এক্সপেরিমেন্টাল আর্ট। এটা যে আমি সাকসেস হব ভেবেই করেছি সেরকম নয়, হয়েছি। তো ছোটোবেলা থেকে একটা ন্যাক ছিল, কিন্তু তেমনভাবে কোনোদিন শেখা হয়নি, শেখার সুযোগও তেমন পাইনি। পরবর্তীকালে নিজের যতটুকু হয়েছে ঈশ্বর কৃপায়, এটাই তার নমুনা। একটির পাশে একটি পাথর বসিয়ে তৈরি করা হয় সেই ছবি। এই বিষয়ে নিশান তিনি জানান, ছোট থেকেই শিল্পের প্রতি তার বিশেষ ঝোঁক। পড়াশোনায় তিনি একজন বিজ্ঞানের ছাত্র হলেও ছোট থেকে ছবি আঁকার প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। আর আগামীতে তার ইচ্ছা রয়েছে গিনিস বুকের মতন ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করার। সেই কারণেই এই ধরনের প্রয়াস। নিশানের দাবি, এর আগে কখনো কোনো শিল্পী স্টোন চিপ দিয়ে এত বড় পোর্ট্রেট একা হাতে আঁকেননি। নিশান পুরো কাজটাই করেছে তার একার হাতে। নিশান আশাবাদী তার এই কর্মকাণ্ডের জন্য অদূর ভবিষ্যতেই সে ওয়ার্ল্ড রেকর্ড গড়ে নজির সৃষ্টি করবে। বার্তা বলতে, এই যে শিক্ষাটা যেমন সবার অধিকার আছে, কোনোভাবে কারোর জন্য আটকে নেই। জাতি, ধর্ম, সাম্প্রদায়িকতা বা কারো আর্থিকভাবে পিছুটান থাকলেও কোনো ইয়ে নেই। এমনি আঁকাটাও, মানে আমাদের যে আঁকতে গেলে শুধু তুলি, ব্রাশ, ক্রেয়ন্স, রং এইসবই সীমাবদ্ধ থাকবে, এটা না। সে যা হাতের কাছে পাওয়া যায় সেটা নিয়ে, মানে প্রকৃতি তোমাকে দেখাতে পারে যে কি কি জিনিসভাবে করা যায়, দেখার মতো চোখ থাকলেই হয়। গিনিস বুক রেকর্ডে নাম হ্যাঁ, এটা কালকেই আমি করে এসেছি, যে এটা আগে এসে মাপঝোপ করে নিয়ে কনফার্ম করে এসেছি। শুধু এটা নয়, ওই 40 ফিটের স্বামীজিটাও দিয়েছি। মানে 40 ফিটের স্বামীজি এবং 40 ফিটের নেতাজির যে, এটা তো অবয়ব চিত্র, পোর্ট্রেট, আর দ্বিতীয় নেই। আর এইটা এত অল্প সময়ের মধ্যে হয়নি কোনোদিন। কোনো রকম প্রথাগত প্রশিক্ষণ ছাড়াই শুধুমাত্র নিজের ইচ্ছা শক্তি এবং প্রচেষ্টার জোর বলেই এই ধরনের অভিনব ছবি এঁকে চলেছে বায়োটেকনোলজির ছাত্র নিশান। নিশানের ইচ্ছা, আগামীতে সে এই ধরনের আরও ছবি এঁকে বিশ্ব রেকর্ড গড়ে নজির সৃষ্টি করবে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।